অনেকেই বলে বাড়ির কাজের পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া অসম্ভব, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে অল্প সময় পড়ে নিজের স্বপ্নের দিকে এগোনো যায়। আজ আমি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টপিক বলবো যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। হাই, আমি পারমিতা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাড়ির কাজের পাশাপাশি ডাব্লিউবি পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পরেই শুরু হয়ে যায় ব্যস্ততা, ঘর গোছানো থেকে রান্না করা সমস্ত কিছুই। একটার পর একটা কাজ যেন লেগেই থাকে। কখনো তো মনে হয় সারাদিন এত কাজ করার পর ক্লান্ত শরীরে আর মনে হয় পড়াটা আর হবে না। ঠিক তখনই মনে হয় আমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটাই আর কিছু মানুষের আঘাতে নিজেকে তৈরি করার একটা অজুহাত ঠিক খুঁজে নেয়। আজকে সকালবেলায় চিড়ে দুধ আম দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। তাড়াতাড়ি চটপট করে খেয়ে আবার বই নিয়ে বসতে হবে, একটু সময় নষ্ট করা যাবে না। অন্যদিন তো সকালবেলায় অঙ্ক নিয়ে শুরু করি, আজকে ভাবছি বাংলাটা নিয়ে শুরু করব, কারণ এই পরীক্ষায় বাংলা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একটু একটু করে ব্যাকরণ, সন্ধি, সমাস, বাগধারা পড়ার চেষ্টা করি যাতে অনেকটা সহজ হয়ে যায়। একদিনে আবার বেশি পড়ার চেষ্টা করি না, কারণ আমি জানি অল্প অল্প পড়লেই ওটা নিয়মিত চর্চায় থাকে। এরপর সময় পেলে সাধারণ জ্ঞানটাও একটু দেখি, পড়ি। আমার মনে হয় প্রতিদিন 1 ঘন্টা করে পড়লে অনেক বড় সিলেবাসও কভার করা যায়। ইতিহাস, ভূগোল, ইংলিশ এগুলোও এর পাশাপাশি প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ওগুলোতে অতটাও বেশি সময় দেওয়া হয় না, কিন্তু ওইটাতেই বেশি সময়টা দেওয়া উচিত। অনেক সময় দেখি অন্যদের পড়াশোনা অনেকটা এগিয়ে গেছে, তখন মনে হয় আমিই যেন পিছিয়ে রয়েছি। না, এখন ঠিক অন্য কারোর সাথে নিজের পরিস্থিতির তুলনা করি না, কারণ প্রত্যেকেরই পরিস্থিতি আলাদা। আমার লড়াইও নিজের, আমার লক্ষ্যটাও নিজের। আমি একটু চেষ্টা করি গতকালের থেকে আগামী দিনে একটু ভালো হওয়ার চেষ্টা, এইটা আমি করি। এখন আমি কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, কারণ শুধু পড়লেই হবে না, প্রশ্ন সমাধান করাটাও দরকার। প্রথম দিকে অনেক প্রশ্ন ভুল হতো, এখনও হয়, কিন্তু ভুলকে এখন ভয় পাই না, কারণ প্রতিটি ভুল এখন আমাকে নতুনভাবে নতুন করে শেখায়। যারা এই ভিডিও দেখছো তারা হয়তো অনেকেই সংসারে কাজের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছ। তাদের জন্য একটা কথা বলতে চাই, কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখো না। পথটা হয়তো কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আজ হয়তো তোমার হাতে সময় কম, তোমার কাছে বই নেই, আজ হয়তো কেউ উৎসাহ দেওয়ার পাশে নেই, তবুও থেমে যেও না, কারণ সফলতার গল্পগুলো সবসময় সহজ হয় না। অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক ধৈর্যের পরই কিন্তু সফলতা আসে। আমি জানি একদিন ঠিকই পরিশ্রমের ফল পাওয়া যাবে, আজ না হোক কাল, কাল না হোক পরের দিন, কিন্তু যদি চেষ্টা চালিয়ে যায় তাহলে ফল একদিন অবশ্যই আসবে। এখন আমি আগামীকালের জন্য ছোট্ট একটি টু ডু লিস্ট তৈরি করি। বাংলা 30 মিনিট, সাধারণ জ্ঞান 30 মিনিট, গণিত 20টা প্রশ্ন, আর কারেন্ট অ্যাফেয়ার্স 15 মিনিট। এভাবেই প্রতিদিন ছোট ছোট লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি, কারণ বড় স্বপ্ন পূরণ হয় ছোট ছোট পদক্ষেপে। যদি কেউ এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাও, তাহলে একে অপরকে সাহায্য করা অনেক সহজ হবে, তাহলে একসঙ্গে এগোতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো এইরকমই প্রস্তুতির যাত্রায়। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের স্বপ্নের জন্য একটু একটু করে লড়াই করে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।